সামনে যা পাবো কেটে নিয়ে চলে আসবো। যা পাবো সামনে তাই। কোথায় যাচ্ছ? জামাইবাবুর কলার বাগানে। জামাইবাবুর কলা বাগানে থোড় আনবো, মোচা আনবো, কলা আনবো, যেটা পাবো সেটাই কাটবো। কলা না পেলে গাছ কেটে নিয়ে আসবো, থোড় হবে। হ্যাঁ এই কাটি নেবা, আসো। এই তো বেরিয়ে পড়লাম মাঠে যাচ্ছি। তো সবাই বলে চলো একটু মাঠে ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয় না। এখন চুরি করলে একটা ভয়, ভিডিও দেখে ধরা পড়েই যাবো যে কে চুরি করেছে। সমস্যা আমাদের সঞ্জিত দাদাদের বাগানে আমি যাবো তেলের উপর বেল 200 জেতার খেল। উঠাও জল দিছে। আমরা মঞ্চে উঠছি এখন এইখানে সন্ধ্যা আরতি। তেলের উপর বেল 200 জেতার খেল। শুনেন আমার মাঠ লাগে যে মানে নিজে চুরি করতে আসলে সবই আমাদের মাটি খাটি, মাটি সবারই মাটি। মাটি কেউ কিনতে পারে না, জমি কিনতে পারে, মাটি কিনতে পারবে না। হ্যাঁ দাম মতন খাবে, ঘামদন 2 টাকার 2 টাকার ঘামদন বলো। মা পিসি যেই শাক খুঁজতে এসছে সেই শাক তো পাইনি। এই দেখো পেঁয়াজ গুলো কত বড় হয়ে গেছে। পেঁয়াজ কলি দেখি সামনে আছে নাকি, চলো তো। পরে পিসি থাকলে দেখতেন না। তুমি তো মরে গেছো, ক্যামেরা ম্যানও পড়ে গেছে। সত্যিটা দেখো, ক্যামেরা ম্যানের চটি ছিঁড়ে গেছে। ছেড়েনি, খুলে গেছে। পেলে শাক? ভিতরে অনেকই আছে। বললাম তো একটুখানি খুঁজতে হবে। অনেক শাক আছে ভিতরে। আমাদের এক ঝুড়ি শাক হয়ে গেছে, এ কটাই হয়ে যাবে। এখন আমরা কলা কাটবো, জামাইবাবুর বাগানের কলা। জামাইবাবুকে বলবো না, কেটে নিয়ে গেলে কিছু তো বলতে পারবে না। পরে ভিডিওতে দেখবে, আসবে দেখি পরে দেখবে, বলাই হয়ে গেল না। শুরু করে তো আগে এই মাছের মাথা দিয়ে টক করলে কত সুন্দর লাগে জানো? কি শাক এটা? আমবলি শাক। কত লোকে সুরসুরি শাক বলে। এটা যেটা সুরসুরি শাক সেটা অত টক লাগে না, সেটা জলের ভিতরে হয়। আর এটা শুকনো জায়গা হয়, এটা হলো আমবলি শাক, টক খুব। এগুলো কাটি নিতে হবে, তোলা যাবে, তোলাও যাবে। এই যে তোলাও যাবে। এই যে কত এইখানে গাছ নাই, শুধু মানে শাক। ও বাড়ি যাবে তো, চলো। পেকে গেছে এই কলাটা, পাকাটা লাগু যাবো না তো। এই যে এই যে বেশি দুটো, এই বেশি দুটো লোকের তাইটা, এটা কাটবো না। কলা খাবো, কলা খাবো। বাবা আল্লাহ, দেখি পাখি পেকেছে নাকি না, খাইনি। তো আমরা জামাইবাবুর কলা বাগানে চলে আসছি, সন্ধ্যা প্রায় লেগে আসছে। না বলে একটা কলা নেব, তো চুরি করতে আসলাম কলা জামাইবাবুর বাগানে। তো পাকার মতন একটাও নেই, আরও 2-3 সপ্তাহ পরে আসতে হবে। পরে এসে কেটে নেবো, তখন আপনাদের দেখাবো। এখন সন্ধ্যে লেগে গেছে, বাড়ি যাই। এই কলাগুলো কচি আছে, এখনো পাকবে না, কার্বেট দিলেও পাকবে না। আমরা মাঠ থেকে কত শাক এনেছি দেখেন। এটা আমবলি শাক, বেলে শাক। আমাদের আর কিনতে হয় না শাক, মাঠে গেলেই পাওয়া যায়। এটা বেলে শাক, এই যে পালন শাক। তারপরে চিনি চুরি করেছে মা, আমি চুরি করিনি। না ভিডিওতে আছে। পেঁয়াজ চুরি করে, পেঁয়াজটা আমার মেজো বাসুরের জমি। ভগবানের মাঝে মাইয়া
পেঁয়াজগুলো এখনো পুরো হয়নি, এত বড় বড় হবে পেঁয়াজগুলো। এটা ভগবানের মাঝে মেয়ে বুঝছো, কিছু চুরি করে না, চুরি করি না। আর এই যে বেগুন ধন্যবাদ এনেছি কম। তাহলে আমি এখন বাড়ি যাই। 1 2 3 কাল সকালে আসবে কিন্তু তাহলে। সকালে দেখি আসতে পারলে আসবো। 5 রকমের জিনিস আনাইছি। এটা একটা স্পেশাল রান্না হবে। তাই ঠিক আছে, আসতে পারলে আসবো। চলে আসবে। তো এই শাক দিয়ে কি হবে কালকে সকালে সেটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সকালে দেখতে পাবে যে এই শাক দিয়ে কি হবে। তো চোখ রাখতে হবে ততক্ষণ ভিডিওতে। কালকে তো আমার ননদ আমরা মাঠে গিয়ে শাক সবজি নিয়ে এসেছি, শাক নিয়ে এসেছি, লাল শাক, বেতো শাক, এই যে আমবলি শাক, পালং শাক, 3-4 রকমের শাক নিয়ে এসেছি। তা আজকে এই যে সকাল সকাল বসে গেছি রান্না বান্না করতে। ননদ তো বাড়ি চলে গেছে, আসতে বলেছিলাম, ও বলছে বাড়িতে কাজ আছে আসতে পারবো না। তা আমার যা, আমরা সবাই মিলে মা আমরা সবাই বসে গেছি। আর পিয়া তো চিনিকে খাওয়াচ্ছে, সকাল সকাল বসে গেছি। এই লাল শাক আর বেতো শাক দিয়ে একসঙ্গে ভাজা হবে, আর এই যে আমবলি শাকের টক হবে, সাথে আছে পুঁটি মাছ ভাজা আর আলু সিদ্ধ, খুদের ভাত। এই যে খুদ নিয়ে বসে গেছি, এর সঙ্গে থাকবে আলু সিদ্ধ। তা শীতের সময় এসব খাবার তো খুবই ভালো লাগে। তা আমরা বসে গেছি সকাল সকাল, দেখতে থাকুন, সাথে থাকুন, রান্নাবান্না শুরু করে দিই। ভাইরা বোনেরা, এই খুদির ভাত এই শীতের সময় গরম গরম এই টিফিন খাবারটা এখানে এসে খাইয়ে যাও, তোমাকেও ডাকতেছে, আসো এই সঙ্গে। সাথী খুব ভালো লাগবে, সাথী তো জ্বালা, ছোট ছোট শাক বাসা। এই শাকটা পরিষ্কার করা কষ্ট একটু, এই আমবলি শাকটা ভালো করে পরিষ্কার করতে হয়, কিন্তু খেতে খুব সুন্দর লাগে এই শাকটা না। ওদের আগে এরম এরম শসা তো এরম মোটা মোটা, সেই শসা যা তখন দেই না, এখন তো সব মাঠে পাকা শসা খেয়ে দিতাম। এই আর কি সিদ্ধ করে কষলাই সেই রস বের করে ওই শসা দিয়ে টক রানতো, সে এক থালা ভাত খেতাম, এত সুন্দর লাগতো। এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে একটু শাকগুলো ভাজবো, তারপর টক করবো, তারপরে গিয়ে খুদের ভাত। আর এদিকে আদি একই সব চলে এসছে, এই যে ওরা বলছে খুদের ভাতের খিস্ট হবে আজকে। ঠিক আছে দেখুন, খুদের ভাতের পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। এবার এই 2 রকমের শাক ভেজে নেবো, বেতো শাক আর লাল শাক একসঙ্গে ভাজবো। মানে আমরা আজকে জনসংখ্যা দেখিয়েছি, শাক অল্প অল্প 2 রকম শাক একসঙ্গে ভাজবো। এক কড়াই শাক কতটা, হ্যাঁ এইটুকুন হয়ে গেছে, আরো কমে যাবে। ওই জন্য 2 রকমের শাক একসঙ্গে মিশিয়ে নিয়েছি, মানে আমরা লোক অনেক আছি, ওই কারণে 2 রকমের শাক মিশিয়ে নিয়েছি, মানে অল্প। এক কড়াই শাক এইটুকুন হয়ে গেছে, আর যখন মুখের ভেতর যাবে একদম তারও দেবি। এক কড়াই শাক কতটুকু হয়ে গেছে, মুখের ভেতর যাবে চপচপায় খাবে। তো শাক ভাজা, এই যে টক শাক, আমবলি শাক রান্না, লঙ্কা ভাজা, মাছ ভাজা হয়ে গেছে। এবার খুদের ভাত রান্না করার জন্য জল বসিয়ে দিচ্ছি। ঠান্ডায় খুদের ভাত একটা আলাদাই হ্যাঁ, টেস্ট। খুব সুন্দর লাগে শীতের সময় কিন্তু খুদের ভাত। এমনি আমরা খুদ ভালো খাই, কিন্তু তার ভেতর তো শীত, আর এই শাক সবজি দিয়ে খুব সুন্দর লাগে খুদের ভাত। খুদগুলো ধুয়ে নেবো ভালো করে। এই খুদে তেমন কিছু নেই, একদম ফ্রেশ খুদ দোকান থেকে এনেছি। কি সুন্দর খুদগুলো দেখো, পরিষ্কার মানে ঝকঝক করে। কিন্তু এর থেকে বাড়িতে যদি ধান হয় ওই খুদটা বেশি ভালো লাগে, ওতে এবার একটু কালো কালো চাল থাকে, মরা চাল থাকে, কিন্তু ওই খুদটা সব থেকে বেশি স্বাদ। খুদগুলো ভালো করে ধুয়ে একটু উপর উপরে করে নিলাম, যদি 2-1টা কাকড় টাকড় হয়তো থাকতেও পারে, এই কারণে। জল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। কিছু আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। দাদার সঙ্গে ঘুরে আসো। ভাই তো আবার কালকে বাড়ি এসছে, সকালবেলা চিনিকে দেখতে চলে আসছে। আমাদের তো সব কাছে কাছে,
তা দেখি খুদের ভাত ভাইকে তো বলেছি খাওয়া দাওয়া করে যাবে, কি করে। ওই তো বাবা আবার খেলা করতে চিনিস ও তো চিনির জন্য আসে, চিনি যদি দুটো সময় ডাক দেয় ও মানে চলে আসবে, কোনো জায়গায় আটকাবে না। আর দুই মামা তো চিনি খাবো। একটু লবণ দিয়ে দেবো, কড়াই তো মনে হচ্ছে ধরবে কিনা জানি না, জাম হয়ে গেছে। হেভি সেন্ট আসছে কিন্তু খুদের ভাতে। এই যে খুদের ভাত হয়ে গেছে, এবার ওইদিকে বাড়ির দিকে নিয়ে যাব। উঠোনে বসে সবাই খাওয়া দাওয়া, ঠান্ডার সময় একটু রোদ্র বসে খেলে ভালো লাগবে, ওই কারণে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। সবাই যে খুদের ভাত খেতে বসে গেছে, মামা হয়েছে, মামাও বসেছে, আসছে আরো আদি কাকিমা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে না। ভাত খাচ্ছে সমস্যা নেই। জেঠু জেঠু লঙ্কা দিনে মাছ দাও নাই, জল দে। চিংড়ির মাছ দিস। কেমন লাগছে মামা? ভালো। শাক দিয়ে এই শীতকালে এইগুলো ভালো লাগে তাই না? কেমন হয়েছে? ভালো। ভালো লাগছে? হ্যাঁ কাকা খুব ভালো। লঙ্কাটা খাড়া করে রেখেছি আমি। লঙ্কা কামড়াবে আর খুদের ভাত খাবে। দেখ পার খাবার শাক দিয়ে ভালো লাগছে? হ্যাঁ ছোলা শাকটা খুদের ভাত খুব ভালো জিনিস। এটা লাল শাক আর এটা ছোলা শাক না, না ওটা ইয়ে শাক, বালি শাক। ছোলা শাক অল্প কাটা বলে দে। লাল শাক নিয়েছিলাম সকাল তুলে, এরপর তো শাক আর ওটা টক 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 শাক। আর ওই টক শাকটা পরে খাবো। আম্বলি, টক আম্বলি। অনেকদিন পরে শালাকে নিয়ে বসলাম, অনেকদিন পরে খুদের ভাত। এটা আমার সেই বড় শালা, সকালে আমার বউকে তো দেখেছেন, আমার শালা বউকে। গালাগালি দিচ্ছিস কেন? কারে আমার পুত্রের গালাগালি দিচ্ছে, শালা খেয়ে দাও। আজকে খুদির ভাতের সঙ্গে আছে বেলে শাক বলে, কে ভেতো শাক বলে, আর লাল শাক মিশানো, আর এই যে টক শাক, আমরা এটা আম্বলি শাক বলি। এটা সব জায়গায় পাওয়া যায় না এই শাকটা। পুঁটি মাছ ভাজা, লঙ্কা ভাজা, সঙ্গে পেঁয়াজ, খাওয়াটা জমেই যাবে আজকে। তুই তো বাড়ি থাকিস বেশি, ওখানে তো খুদির ভাত পাওয়া যায় না। খাইছিস কোনোদিন? অনেক পাবে অনেক। নিজেরা যদি বানাতে পারে তাহলে খায়। খুদি পাওয়া যাবে না, তাকে বানাবে কি করে? চাল কেমন লাগতেছে? কেমন কেমন হয়েছে দাদি? ভালো হয়েছে। ভালো হয়েছে। তুমি জিজ্ঞেস করো, মানিরে জিজ্ঞেস করো, দাদারে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো দাদারে। না জলটা ওর চুল টুল কি হয়ে গেছে, চুলটাই কাটিয়ে আনবো। ভাইরা বোনেরা, আমরা তো সবাই নিয়ে নাতি পুতি ছেলে মেয়ে নিয়ে সব বসে গেছি, পুত্ররে নিয়ে। আমার বউমাকে তো আমার পরানটা হাওড়া ফেল দেওয়াতেছে, কোন সময় খাবো। সকালবেলা খুদের ভাত কি ভালো লাগতেছে, একটু আসি যদি খাইতে তাই বুঝতে পেতে কিরকম লাগে, না খেলে বুঝবা না। ভাইরা বোনেরা, তোমরা যারা এই যে টাউনে থাকো, বিদেশে থাকো, তোমরা তো সব খেতে পাও না। আমার বাড়ি আসো, রাত খাওয়াই দেবো। দেশি পুঁটি মাছ, আর এই যে মাঠের শাক, এদের সকালে কালকে বিকেলে তুলে নিয়েছি। এই যে মাঠের শাক, খাতি আর সার নাই কিছু না, এগুলো তো সার লাগে না, আলাদাই সার, না খেলে বুঝবা না। আমরা আবার একসঙ্গে বসে গেছি দুজনে গাবলার ভিতর। এই যে টক শাক, এই যে পেঁয়াজ, মাছ, আলু, ছানা, সবকিছু শাক ভাজা একসঙ্গে নিয়ে দেবি মাখাও। আমি তো রান্না করলাম, তো ওটা মাখা ধরম করো কেন? টক শাক বলতে আমলি শাক, আমলি শাক তো টকই হয়। খুদের ভাত গরম গরম না খেলে ভালো লাগে না, ওই কারণে আমরা বসে সবাইকে দিয়ে বসে গেছি। আর 1.5 কিলো খুদ রান্না করেছি, মোটামুটি আমরা দুজনে একটু পেয়েছি, মানে এত ভালো হয়েছে, আমরা এই কটা পেয়েছি। সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। খুদের ভাত শীতের সময় খুব ভালোই লাগে।
খুদের ভাতটা তো এত সুন্দর হয়েছে কি বলবো, আর আমার সব কিছু দিয়ে একসঙ্গে মাখিয়ে নিয়েছি, টক ঝাল মিষ্টি সবকিছু আছে, এত সুন্দর লাগছে বলা যাবে না। আপনারা যদি খেতে চান অবশ্যই করে আমাদের বাড়ি আসবেন, করে দুই যা বলে আজকে রান্না করেছি, মানে ভালো তো হতেই হবে, না হলে হতে হবে। আর এত সুন্দর হয়েছে কি বলবো, মাঠের থেকে টাটকা শাক সবজি আর এদিকে খুদের ভাত, মানে জমে গেছে। আপনারা আসুন, আমরা এইভাবে রান্না করে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, আপনাদের খাওয়াবো। কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভালো হয়েছে, বলার নেই। খুব ভালো হয়েছে। আর সবকিছু মাখিয়ে দিয়েছিল। লঙ্কা ভাজা, মানে এত সুন্দর লাগছে কি বলবো, মাংস বলবে যে দূরে যাও। ভাইরা বোনেরা, খুদের ভাত তো খুব সুন্দর লাগছে। তা তোমাদের যদি ভালো লাগে থাকে তোমরাও লাইক কমেন্ট করবা, আমারও ভালো উৎসরও নয় না। আমাদের পাশে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আবার আসতেছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে।